রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে মনির আহমেদ নামে এক ব্যবসায়ীর অফিসে প্রবেশ করে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনার নেপথ্যে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের সহযোগীদের নাম। যদিও সন্ত্রাসীরা গুলি করার সময় বারবার ক্যাপ্টেন ইমনের নাম বলছিল। ঘটনার 3 দিন আগে একটি বিদেশি নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের পরিচয় দিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার আগের দিন 3বার একই নম্বর থেকে ফোন করা হয়। ওই আবাসন ব্যবসায়ী ফোন না ধরায় পরদিন হঠাৎ 24 মার্চ সন্ধ্যায় ইফতারের পর 3 জন মুখোশ পরে মোটরসাইকেলে করে অফিসে এসে সরাসরি গুলি চালায়। এরপর চাঁদা না দেওয়ায় 28 এপ্রিল দিনদুপুরে 2 জন মোটরসাইকেলে এসে সেই আবাসন ব্যবসায়ীর বাসায় ফের গুলি চালায়। তবে ওই 2 ঘটনার কেউ গুলিবিদ্ধ হয়নি। প্রথম ঘটনায় জাহিদ হোসেন মোড়লের অন্যতম সহযোগী জাভেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জাভেদ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালেরও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দ্বিতীয় গুলির ঘটনায় গত 8 মে টাউন হল এলাকা থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন জাহিদ হোসেন মোড়লের আরেক সহযোগী মোহাম্মদ হাসান মাহমুদ। শুধু টাউন হল নয়, ওই ঘটনার আগে অর্থাৎ 16 মার্চ বিকেল 3টার পর একই গ্রুপের সদস্যরা লালমাটিয়ার জাকির হোসেন রোডের মাঠের পাশে একটি ইন্টারনেট অফিস দখল নিতে গুলি চালায়। চাঁদা না দেওয়ায় লালমাটিয়ার ময়লার লাইনও গুলি করে দখলে নেয় জাহিদ মোড়ল। তবে 2 ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। গত 24 মার্চ সন্ধ্যা 7টা 23 মিনিটে মোহাম্মদপুরের টাউন হলের শেরশাহ সুরি রোডের আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে মুখোশ পরে গুলি করে সন্ত্রাসীরা। মোহাম্মদপুর এলাকার এক শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে অন্য শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের এমন কর্মকাণ্ডে পুরো এলাকা জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে জানা যায়, শেরশাহ সুরি রোডের ওই ব্যবসায়ীর বাসার নিচতলার অফিসে এসে গুলি করা ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত জাহিদ মোড়লের লোক। তারা মোটরসাইকেলে করে আসেন এবং অফিসে প্রবেশ করে গুলি করেন। গুলি করা ব্যক্তির নাম রুবেল এবং গুলি করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন কালো গেঞ্জি পরিহিত শাওন। এছাড়া মোটরসাইকেলে বসে বাইরে অপেক্ষা করেন জাভেদ। তারা জাহিদ মোড়লের সহযোগী হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। মূলত জাহিদ মোড়ল তার বাসায় গুলি করা হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আরেকজনের নম্বর দিয়ে মনির আহমেদের সঙ্গে কথা বলেন। এতেই বোঝা যায় গুলির ঘটনাটি জাহিদ মোড়লই ঘটিয়েছেন, মনে করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.